তোমরা যুবক হও বা বৃদ্ধ হও, তোমরা হালকা অথবা ভারী সরঞ্জাম নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হয়ে পড়ো। সম্মানিত উপস্থিতি, আগ্নেয় অস্ত্র, যুদ্ধযান আমাদের কাছে হালকা অথবা ভারী রয়েছে। ভারী সরঞ্জাম বলতে আমরা বুঝি ট্যাঙ্ক, আমরা বুঝি কামান, গোলা বারুদ। হালকা সরঞ্জাম তরবারি, রাইফেল, বন্দুক, পিস্তল, AK-47 হালকা সরঞ্জাম। আল্লাহ তাআলা বলছেন তোমরা হালকা অথবা ভারী সরঞ্জাম নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে পড়ো। বলেন সুবহানাল্লাহ। ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহর রাস্তায় লড়াই এবং সংগ্রামে বের হয়ে পড়ো। এটা কার ঘোষণা? এই ধরনের ঘোষণা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না। মুসলমানরা এই ধরনের ঘোষণা যদি শুনে তাহলে আজকে জঙ্গিবাদের গন্ধ শুকে এবং জিহাদি জজমা মুসলমান আজকে দিলে লালন করে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 110-11 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের কাছে জান্নাতকে বিক্রি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের কাছে জান্নাতকে বিক্রি করেছেন, বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে নিয়েছেন জান এবং মাল। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি জান্নাত কার? আমাদের দেয়া জান এবং মাল এটা কার? জান মাল আল্লাহর, জান্নাত আল্লাহর। আবার আল্লাহ বলছেন আল্লাহ জান্নাত বিক্রি করেছেন, বিনিময়ে জান মাল নিয়েছেন, সবই তো আল্লাহ। কি বলেন? সব কার? আল্লাহ। আসলে আল্লাহর দেওয়া জান্নাত, আল্লাহর দেওয়া জান এবং মালের বিনিময়ে আল্লাহ আমাদের থেকে একটু পরীক্ষা নিতে চান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দিবেন। এই যে আপনি হেলান দিয়ে বসছেন কেন ভাই? এটাও বুঝেন না আপনি হেলান দেওয়া যাবে না? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলছেন মুমিনরা আল্লাহর রাস্তায় জিহাদ করে। বলেন সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মুমিনদের অন্যতম গুণ হলো তারা আল্লাহ থেকে জান্নাত কিনেছে, বিনিময়ে জানমাল আল্লাহকে দিয়েছে। অর্থাৎ আল্লাহ জানমাল দিয়ে কি করবে? আল্লাহু গনি, আল্লাহ হচ্ছে প্রকৃত ধনী। ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলছেন তোমরা সব গরীব এবং ফকিরের দল। তাহলে আল্লাহ আমাদের জানমাল দিয়ে করবে কি? জানমাল তো আল্লাহই দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে। বলেন সুবহানাল্লাহ। লড়াই করলে, সংগ্রাম করলে আল্লাহর রাস্তায় অর্থ খরচ করা লাগে। সংগ্রাম করলে আল্লাহর রাস্তায় পয়সা খরচ করা লাগে। বন্ধুরা আমার, আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তেল আবিব এবং ইসরায়েল কি করতেছে? অর্থ খরচ করতেছে। পক্ষান্তরে আমরা যদি তাদের সাথে মোকাবেলা করতে চাই, আমাদেরও সংগ্রাম করতে হবে, আমাদেরও অর্থ খরচ করতে হবে। এজন্য আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে। ওয়া আমওয়ালাহুম আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান্নাতের বিনিময়ে তাদের জানমালকে ক্রয় করে নিয়েছে। আমরা আল্লাহ থেকে জান্নাত কিনেছি। আল্লাহ তাআলা বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহর রাস্তায় যদি লড়াই করে তাহলে হাত যায়, পা যায়, চোখ যায়, গর্দান যায়, জীবন যায় এবং অর্থ যায়। আল্লাহ তাআলা তাই বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ।
মুমিনদের অন্যতম গুণ হলো তারা আল্লাহর রাস্তায় লড়াই ও সংগ্রাম করে। বলেন সুবহানাল্লাহ। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে। সুবহানাল্লাহ। মুমিনদের গুণ হলো তারা মারতেও জানে, এক পর্যায়ে যদি তাদের ভাগ্যে শাহাদাত লেখা হয় তাহলে তারা মরতেও জানে, তারা ভয় পায় না, তারা শত্রুর তরবারিকে, শত্রুর গোলাবারুদকে তারা ভয় পায় না। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মুমিনদের গুণ হলো তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, তারা মারে এবং মরে। সুবহানাল্লাহ। ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আর এই যুদ্ধের দরুন তাদের ভাগ্যে যে জান্নাত লিপিবদ্ধ করা হয়েছে, জান্নাতের অঙ্গীকার করা হয়েছে, ওয়া'দান আলাইহি হাক্কা, এই প্রকৃত ওয়াদা আল্লাহ তাআলা করেছেন ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, তার কিতাব তাওরাতে, তার কিতাব ইনজিলে এবং তার কিতাব কুরআনে। বলেন সুবহানাল্লাহ। ফিত তাওরাত, তাওরাত আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে দিয়েছিলেন, ইনজিল আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসাকে দিয়েছিলেন, ওয়াল কুরআন, এবং কুরআন দিয়েছিলেন রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, যেই জান্নাতের প্রতিশ্রুতি, যেই নিয়ামতের প্রতিশ্রুতি আল্লাহ তার কিতাব তাওরাত, ইনজিল এবং কুরআনে দিয়েছেন, যুগে যুগে যে প্রতিশ্রুতি এবং ওয়াদা আল্লাহ করেছেন, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কি? বিশ্বাস আছে? নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আর এই নিজের অঙ্গীকার পালনে আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা আর কে শ্রেষ্ঠ আছে? ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, অঙ্গীকার পালনে অর্থাৎ নিজের প্রতিশ্রুতিতে টিকে থাকা আল্লাহর চাইতে আর কে আছে এমন আল্লাহর চাইতে বেশি সত্যবাদী। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি, অতএব তোমরা আনন্দ চিত্তে আল্লাহর সাথে সেই ক্রয় বিক্রয়ে তোমরা মত্ত হও। বলেন সুবহানাল্লাহ। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি, অতএব তোমরা আনন্দের সাথে তোমাদের রবের প্রতিশ্রুতির সাথে সেই ক্রয় বিক্রয়ে তোমরা মত্ত হতে পারো, এতে কোনো সন্দেহ নেই। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, নিশ্চয়ই এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মহা একটা তোমাদের জন্য সুসংবাদ। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর তোমাদের জন্য এটা হচ্ছে মহা কল্যাণকর পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। এবং এটা তোমাদের জন্য মহা সাফল্যও বটে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাউিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দাররি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুন নিসা 95 এবং 96 নং আয়াতে বলেন লা ইয়াস্তাউিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দাররি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। মুমিনদের মধ্যে যারা অক্ষম নয়, যারা সক্ষমতা রাখে, মুমিনদের মধ্যে যারা অক্ষম নয়, সক্ষমতা রাখে, তারা যে ঘরে বসে থাকে, আল্লাহর রাস্তায় জিহাদ করে না, আর যারা আল্লাহর রাস্তায় লড়াই ও সংগ্রাম করে, তাদের পদমর্যাদা কখনো এক হতে পারে না। ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই ও সংগ্রাম ও জিহাদ করে, তারা কখনো সমান হতে পারে না। যারা করে না, সক্ষমতা থাকার পরেও ঘরে বসে থাকে, তারা কি সমান হতে পারে? সমান হতে পারে না। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা, যারা আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল দিয়ে লড়াই ও সংগ্রাম করে,
যারা জিহাদে লিপ্ত থাকে আল্লাহ তাআলা বলছেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা, ওই সমস্ত আল্লাহর রাস্তার মুজাহিদরা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে সংগ্রাম করে, আলাল কাঈদিনা দারাজা, ঘরে বসে থাকা মুমিনদের অপেক্ষা তাদের পদমর্যাদা, তাদের মর্যাদা, তাদের সম্মান আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। যারা সক্ষমতা থাকার পরেও ঘরে বসে থাকে আর যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই ও সংগ্রাম করে, তাদের মর্যাদা অবশ্যই আল্লাহর কাছে বেশি রয়েছে ঘরে বসে থাকা মুমিনদের তুলনায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা তবে ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা, তবে আল্লাহ তাআলা সবাইকে পদমর্যাদার অঙ্গীকার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যদি সবাই আল্লাহর রাস্তায় নিজেদের অবস্থান থেকে লড়াই ও সংগ্রামে তারা চেষ্টা করে, আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা, আল্লাহ সবাইকে কাউকে মাহরুম করবেন না, আল্লাহ সবাইকে তার প্রতিশ্রুতি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা, আল্লাহ তাআলা বলছেন যারা ঘরে বসে থাকে, ওই সমস্ত ঘরে বসে থাকা সক্ষম থাকার পরেও এই সমস্ত মুমিনদের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, আল্লাহ ওই সমস্ত ঘরে বসে থাকা মুমিনদের অপেক্ষা আল্লাহ ময়দানের সেই সমস্ত মুজাহিদদের পদ মর্যাদাকে আল্লাহ তার কাছে বৃদ্ধি করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। কেনই বা করবেন না? তারা ময়দানের মুজাহিদ, তারা আল্লাহর রাস্তায় নিজেদের জান এবং মাল দিয়ে লড়াই করতে থাকে। দারাজাতিম মিনহু ওয়া মাগফিরাতান ওয়া রাহমাহ, দারাজাতিম মিনহু ওয়া মাগফিরাতান ওয়া রাহমাহ, আল্লাহর কাছে রয়েছে দারাজা, তাদের জন্য পদমর্যাদা। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাগফিরা, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া রাহমা, এবং তাদের জন্য রয়েছে আল্লাহর এইভাবে রহমত, দয়া ও ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দারাজাতিম মিনহু ওয়া মাগফিরাতান ওয়া রাহমা, তাদের জন্য রয়েছে পদমর্যাদা, আল্লাহ তাদের মর্যাদাকে বৃদ্ধি করতে থাকেন, এবং তাদের জন্য রয়েছে ক্ষমা, এবং তাদের জন্য রয়েছে আল্লাহর রহমত, আল্লাহর দয়া ও ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাস্তায় তারা সংগ্রাম করে, লড়াই করে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, বস্তুত তোমাদের মহান রব যিনি গফুর, তিনি হচ্ছেন গফুর ও রহিম, তিনি হচ্ছেন দয়ালু, তিনি হচ্ছেন রহিম করুণাময়, আর হচ্ছে গফুর অর্থাৎ তিনি ক্ষমাকারী, তিনি মার্জনাকারী। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে কোরআনের মাধ্যমে আমাদেরকে জিহাদের বিষয়গুলা, কিতালের বিষয়গুলোকে জানিয়ে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আহমদের সনদ সহিহ সূত্রে বর্ণিত হয়েছে 17182 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আইয়ুগফার লাহু ফি আউয়ালি দাফআতিন মিন দামিহি, আল্লাহ রাসূল বলছেন যে মুজাহিদদের শরীর থেকে প্রথম রক্তের ফুটা জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আইয়ুগফার লাহু ফি আউয়ালি দাফআতিন মিন দামিহি, রক্তের ফুটা জমিনে পড়ার আগেই মহান আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের, জিহাদি ওই যোদ্ধাদের জীবনের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। কারণ তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। সম্মানিত উপস্থিতি, এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মর্যাদাকে বৃদ্ধি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 39 নং আয়াতে বলেন, وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ, আর তোমরা আল্লাহর রাস্তায় লড়াই ও সংগ্রাম করতে থাকো যতক্ষণ না পর্যন্ত লা তাকুনা ফিতনা, ততক্ষণ না পর্যন্ত ফিতনা নিরসন হয়,
যতক্ষণ না পর্যন্ত সমস্যার সমাধান হয়। সংগ্রাম ও লড়াই করতে হবে কতক্ষণ? যতক্ষণ না সমস্যার সমাধান হয়, যতক্ষণ না ফিলিস্তিনের ভূমি মুসলমানদের আয়ত্তে আসে, ততক্ষণ পর্যন্ত সারা পৃথিবীর মুসলিম উম্মার উপরে জিহাদের বিধানকে কে দিয়েছে? আল্লাহ। লড়াইয়ের বিধানকে আল্লাহ তাআলা দিয়েছেন। কেননা সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের নেই। কয়টা দেহের নেই? ফিলিস্তিনের মুসলমান যদি অসহায় হয়, আমাদের কি করণীয় তা বোঝার জন্য আপনি একটি উপমা, একটি উদাহরণ দিচ্ছি। আপনার ভাই, আপনার বাবা অথবা চাচা বা ভাতিজাকে কেউ মারতেছে। এখন এই ব্যক্তি থেকে আপনার ভাই, ভাতিজা এবং বাবাকে রক্ষা করার জন্য আপনি কি সামনে এগিয়ে যাবেন না? যাবেন কিনা? যদি সে অস্ত্র ধারণ করে তাহলে তার অস্ত্র ফেলতে বলবেন। যদি সে অস্ত্র ফেলতে না চায়, আপনার সাথে লড়াই ও সংগ্রাম করতে চায়, তাহলে আপনার পরিবারকে, আপনার ভাইকে, আপনার বাবাকে রক্ষা করা আপনার উপর ফরজ। আপনি অস্ত্র ধারণ করবেন এবং সে যদি অন্যায়ভাবে লড়াই করতে চায় তাহলে আপনি তার সাথে লড়াই করবেন। অন্যায়ভাবে যদি ওই ব্যক্তি আপনার সাথে লড়াই করে, তাহলে সে ব্যক্তি যদি আপনাকে নিহত করে তাহলে আপনি শহীদ হবেন। আর যদি ওই ব্যক্তিকে আপনি অন্যায়ভাবে থাকার কারণে তার সাথে সে লড়াই বাধ্য করে, তাহলে সে জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। তোমরা লড়াই ও সংগ্রাম করো যতক্ষণ না পর্যন্ত ফিতনার নিরসন হয়। সম্মানিত উপস্থিতি, নিজের ভাই বাবাকে রক্ষা করার জন্য যেমন অস্ত্র ধারণ করা আমাদের উপর ফরজে আইন হয়, ঠিক তেমনি ভাবে সারা পৃথিবীর মুসলিমদেরকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য, ফিলিস্তিনের মুসলমানদেরকে এই তাদের বিপদ থেকে রক্ষা করার জন্য সারা পৃথিবীর মুসলমানদের উপর জিহাদ ফরজে আইন হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যতক্ষণ না পর্যন্ত দ্বীনের প্রত্যেকটা বিষয় সুস্পষ্ট ফয়সালা হয়, যতক্ষণ না পর্যন্ত ফিতনার নিরসন হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই ও সংগ্রাম করে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি ইযা ইশতাকা গুদুওয়ান তাদআ লাহু সাইরু জাসাদিহি বিস-সাহরি ওয়াল হুম্মা। পারস্পরিক দয়া ও ভালোবাসার দিক থেকে, পারস্পরিক দয়া ও ভালোবাসা, হৃদ্যতাপূর্ণ আচরণের দিক থেকে সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের নেই। কয়টা দেহের নেই? একটা দেহের নেই। দেহের একটা অঙ্গে যদি পীড়িত হয়, ব্যথা পায়, তাহলে দেহের প্রত্যেকটা অঙ্গ ব্যথা পায়, পীড়িত হয়, রাত জাগে এবং জ্বরে অংশ নেয়। নেয় কি নেয় না? সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিনের মুসলমানরা যদি অসহায় হয়, বাংলার মুসলমানদের করণীয় হচ্ছে ওই সমস্ত মুসলিমদের পাশে দাঁড়ানো। যার যেইভাবে অবস্থান থেকে তারা সাহায্য করতে পারবে, তারা সেইভাবেই সাহায্য করবে। যদি কোনো যোদ্ধা বা যুবকের সামর্থ্য থাকে, সাধ্য থাকে, তাহলে সেখানে যুদ্ধে লিপ্ত হবে, মুজাহিদদের সাথে অংশগ্রহণ করবে। আর যাদের পাসপোর্ট, ভিসা অথবা এই সমস্ত ঝামেলার কারণে যেতে পারবে না, তাহলে তারা আল্লাহর কাছে দোয়া করবে এবং নিজেদেরকে প্রস্তুত করবে আর নিজেরা লড়াই ও সংগ্রামের জন্য মনস্থির করবে। তাদের অর্থকড়ি থেকে তাদের জন্য সাহায্য পাঠাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবীর মুসলমানরা একটি দেহের নেই। সারা পৃথিবীর মুসলমানরা একটা ব্যক্তির নেই, একটি দেহের নেই। অতএব ফিলিস্তিনের মুসলমানদের অসহায় অবস্থায় আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দরকার আছে না নাই? তাদের পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود। আল্লাহ রাসূল বলেন যে শোনো, বুখারীর 2926 নং হাদিস, মুসলিমের 145 নং হাদিস এবং 2922 নং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদ। কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলিম এবং ইহুদিদের সাথে যুদ্ধ হয়।
লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না, হবে না, যতক্ষণ না পর্যন্ত ইহুদিদের সাথে মুসলমানদের রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত না হবে। সম্মানিত উপস্থিতি, সেই যুদ্ধই এখন সংগঠিত হচ্ছে। হাত্তা ইয়াকতাবি আল ইয়াহুদা মিন ওয়ারাইল হাজারা ওয়াশ শাজারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন এইভাবে করে ইহুদিরা লুকিয়ে যাবে, পালিয়ে যাবে পাথরের এবং গাছের পিছনে। হাত্তা ইয়াকতাবি আল ইয়াহুদু মিন ওয়ারাইল হাজারা ওয়াশ শাজারা ফায়াকুলুল হাজারা ওয়াশ শাজারু। আল্লাহ রাসূল বলছেন, তখন ইহুদিরা যখন গাছে এবং পাথরের পিছনে লুকিয়ে পড়বে, তখন গাছ এবং পাথর মুমিন মুসলমানদেরকে ডেকে বলবে, ও মুসলমানের বাচ্চা, তুমি এই দিকে তালাশ করো। ইয়া মুসলিমু হাদিহিল ইয়াহুদু খালফি তাআলা ফাকতুলু। আমার পিছনে পাথর এবং গাছ ডেকে বলবে, হে মুসলমান, তুমি এদিকে দেখো। আমার পিছনে এই পাথর এবং গাছ ডেকে বলবে, হে মুসলমান, আমার পিছনে ইহুদির বাচ্চা রয়েছে, আমার পিছনে ইহুদি রয়েছে, তুমি তাকে ধরো এবং তাকে হত্যা করো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছে, ইল্লাল গারকাত, এবং শুধুমাত্র গারকাত গাছ ব্যতীত, ফাইন্নাহু মিন শাজারাতিল ইয়াহুদ। গারকাত গাছ ব্যতীত সকল গাছ তাদের পিছনে থাকা সেই ইহুদিদেরকে ধরিয়ে দিবে মুসলমানদের হাতে। বলেন সুবহানাল্লাহ। ইল্লাল গারকাত, গারকাত গাছ ব্যতীত সকল গাছ এই সাক্ষ্য দিবে, কারণ ফাইন্না মিন শাজারাতিল ইয়াহুদ, এই গারকাত গাছ হলো ইহুদিদের পক্ষের গাছ। গারকাত গাছ এখন ইহুদিরা তেল আবিব সহ পুরা ফিলিস্তিনের মধ্যে তারা সেখানে গারকাত গাছ বৃক্ষ রোপণ করতেছে, কারণ এই গাছ তাদেরকে রক্ষা করবে বলে। সম্মানিত উপস্থিতি, মুসলমানরা সেই গাছ যেখানেই পাবে সেখান থেকে কেটে সাফ করে দিবে। সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবীর কুফফাররা আজকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে এইভাবে নিষ্পেষিত করার জন্য আস্তে আস্তে করে একত্রিত হচ্ছে। আপনারা জানেন, ভারতের হিন্দুরা, ভারতের নেতারা সেখানে মিসাইল পাঠিয়েছে, বোমা পাঠিয়েছে এবং অর্থ পাঠিয়েছে আর সৈন্য পাঠিয়েছে মুসলমানদের বিরুদ্ধে। ইসরায়েলের ও ইহুদিদের যুদ্ধে তারা সেখানে সৈন্য এবং অস্ত্র গোলা বারুদ পাঠিয়ে মুসলমানদের বিরুদ্ধে আচরণ করেছে। আজকে আমেরিকার সুপার পাওয়ার ইহুদিদেরকে সাপোর্ট করে যাচ্ছে, ইহুদিদেরকে অস্ত্র এবং সৈন্য পাঠিয়ে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আজকে মুসলমান দেশ পর্যন্ত তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন, এইভাবে এরদোগান একজন নেতা আছে যে কিনা তুর্কি প্রেসিডেন্ট। এরদোগানকে মুসলমানরা মনে করে মুসলমানদের সে কি খলিফা, সুলতান হবে। এই এরদোগান বলতেছে তারা নিজেদেরকে কোনো যুদ্ধে অথবা ইহুদিদের সাথে আর এইভাবে তাদের তেল আবিবের সাথে কোনো যুদ্ধ অথবা সংঘাতে তারা লিপ্ত হতে চায় না। বলেন নাউজুবিল্লাহ। ন্যাটো জোটের সাথে একমাত্র মুসলিম দেশ সেটা হচ্ছে এরদোগানের দেশ তুর্কি। এই তুরস্ক থেকে তাদের সেনা পাঠানো হয়। ন্যাটো জোট হচ্ছে সূরাতুল আহজাব, কালো বাহিনী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বিপরীতে যেই কালো বাহিনীর কথা আল্লাহ সূরাতুল আহজাব নাযিল করে বলেছেন, ওই ন্যাটো জোটের একমাত্র সদস্য হলো এই এরদোগানের দেশ তুরস্ক। সম্মানিত উপস্থিতি, তুরস্ক তাদেরকে তেল দিয়ে সহযোগিতা করছে ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। তুরস্ক এখনো পর্যন্ত তেল সরবরাহ করছে। আরবের সুপার পাওয়ার, আরবের রাজকীয় প্রাসাদে ও রাজকীয় নেতা যারা আছে তারা এখন ফিলিস্তিনের পক্ষে শুধু মায়া কান্না ছাড়া আর কিছুই করছে না। সারা পৃথিবীর 200 কোটি মুসলমান একত্রিত হয়ে যদি একটা হুঙ্কার দেয়,
আর একটা ফরজিয়াতের জিহাদের ঘোষণা দেয়, তাহলে ফিলিস্তিনের মুসলমানরা এটা একেবারে সুন্দরভাবে তারা একটা প্ল্যানের ভিতরে চলে আসবে। এটা 2 দিনও সময় লাগবে না। লাগবে কি? কিন্তু সারা পৃথিবীর মুসলমানরা আজকে তারা বিভিন্ন ভাবে নিজেদের মতো করে গা বাছায়া, গা ঢাকা দিয়া তারা বিভিন্ন প্ল্যান করছে, বিভিন্ন মিছিল মিটিং করছে, বিভিন্ন এইভাবে ব্যানার ফেস্টুনের মাধ্যমে এই জিহাদকে তারা সংরক্ষণ করছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো, ওয়ালামু আন্নাল জান্নাতি তাহতা জিলালিস সুয়ুফি, মনে রাখবা আল্লাহর জান্নাত হলো তরবারির ছায়াতলে। ওয়ালামু আন্নাল জান্নাতি তাহতা জিলালিস সুয়ুফি, মনে রাখবা আল্লাহর জান্নাত হলো অস্ত্রের ছায়াতলে, আল্লাহর জান্নাত হলো AK-47 এর ছায়াতলে, আল্লাহর জান্নাত হলো রকেট লঞ্চারের ছায়াতলে, আল্লাহর জান্নাত হলো বোমারু বিমানের ছায়াতলে, আল্লাহর জান্নাত হলো ওই সমস্ত যুদ্ধ বিমানের ছায়াতলে, আল্লাহর জান্নাত হলো বহর হেলিকপ্টার যে বোমাগুলা বহন করতেছে তার যে ছায়া জমিনে পড়ে। আন্নাল জান্নাতি তাহতা জিলালিস সুয়ুফি, আল্লাহর জান্নাত হলো ওই অস্ত্রের ছায়াতলে যেটা মুজাহিদরা ধারণ করে কুফফারদেরকে ধ্বংস করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ওয়ালামু আন্নাল জান্নাতি তাহতা জিলালিস সুয়ুফি, মনে রাখবা আল্লাহর জান্নাত হলো যোদ্ধাদের ওই মরণাস্ত্র, যোদ্ধাদের ওই সমরাস্ত্র, ওই অস্ত্রের ছায়াতলে। বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমি সংগ্রাম করতেছি কথার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। ফেসবুক এবং কথার সংগ্রাম এটা তো অনেক আগেই শেষ হয়েছে, এখন সংগ্রাম শুরু হবে। সারা পৃথিবীর মুসলমানরা অস্ত্র ধারণ করে যেখানেই যারা অসহায় আছে, ফিলিস্তিনের মুসলমানরা ফিলিস্তিনে অসহায়, কাশ্মীরের মুসলমানরা কাশ্মীরে অসহায়, গুজরাটের মুসলমানরা গুজরাটে অসহায়, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে মুসলমানরা তারা সেখানে অসহায়, এইভাবে লেবাননের মুসলমানরা সেখানে অসহায়, উইঘুরের মুসলমানরা উইঘুরে তার মানে চায়নাতে অসহায়। যে চায়না আরব দেশের জুব্বা, পাঞ্জাবি, রুমাল, জায়নামাজ রপ্তানি করে, তাসবির দানা এবং টুপি রপ্তানি করে, সেই চায়না উইঘুরের মুসলমানদেরকে রক্তাক্ত করে, রমজানে রোজা রাখতে দেয় না, ফরজ বিধান মানতে দেয় না, সমকামিতা করায়, মুসলমানদেরকে ধ্বংস করে এবং তাদের রক্ত দিয়া তারা হোলি খেলতেছে। সেখানে প্রত্যেকটা মুসলমানের জবাব হবে। আর এইভাবে রোহিঙ্গা মুসলমানরা সেখানে বার্মাতে অসহায়, বাংলাদেশে তারা উদ্বাস্ত হিসেবে এসেছে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটার জবাব হবে জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া আর কোনো আমাদের কোনো অপশন আর বাকি নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনান, সাওয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تدع عليكم كما تدع أكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولا ينزعن الله من صدور عدوكم الوهن। আল্লাহ রাসূল বললেন, অনতি দূরে সেই দিন সারা পৃথিবীর কুফফাররা মিলিত হয়ে মুসলমানদেরকে ধ্বংস করবে। ঠিক যেমন খাবারের সাহানের সামনে খাবার রান্না হওয়ার পরে সবাই একত্রিত হয় ভোজন করার জন্য, খাওয়ার জন্য, সারা পৃথিবীর কুফফাররা একত্রিত হয়ে যাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। আজকে জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহুর সাথে হাত মিলিয়েছে, এরদোগানরা মুসলমান হয়েও তাদের সাথে হাত মিলিয়েছে। আজকে ভারতের ওই মোদি তাদের সাথে হাত মিলিয়েছে। আজকে ইতালি এবং ফ্রান্স, জার্মান, ব্রাজিল, আর্জেন্টাইনরা সেখানে হাত মিলিয়েছে। ও মুসলমানের বাচ্চা, তুমি মেসিকে ভালোবাসো, ও মুসলমানের বাচ্চা তুমি আর্জেন্টাইনের পতাকা ধারণ করো, তাদের জার্সি পরো, তাদের পতাকা উড়াও, তোমার লজ্জা থাকা দরকার। কারণ ওই ব্রাজিলিয়ান এবং আর্জেন্টাইনরা তাদেরকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েলকে ভোট দিচ্ছে, সহযোগিতা করতেছে কিনা? ইতালি তাদেরকে সহযোগিতা করতেছে, ফ্রান্স, জার্মানিরা তাদেরকে সহযোগিতা করতেছে। অথচ একদিন ওই সমস্ত জার্মানিরাই তাদেরকে লাঠি এবং বেদা দিয়ে তাদেরকে ওই জার্মান থেকে তাদেরকে বের করে দিয়েছিল। যখন তারা মুসলমানদের কাছে গিয়ে সাহায্যের আবেদন করেছিল, তারা যখন আটলান্টিকের পারে যে দেশগুলোর নাম বললাম,
মানচিত্রের সাথে দেখবেন ওই আটলান্টিকের পারে পারে এই দেশগুলো রয়েছে। ওই জার্মান থেকে তারা যখন বিতাড়িত হয়েছে, তারা প্রত্যেকটা ইউরোপিয়ানদের কাছে প্রত্যেক দেশে তাদের জাহাজকে নোঙ্গর করার জন্য সাহায্যের আবেদন করেছিলেন, কিন্তু কেউ তাদেরকে সাহায্য করে নাই। কেউ তাদেরকে জাহাজ নোঙ্গর করার জন্য তাদেরকে একটু পারমিশন দেয় নাই। যখন এইভাবে হিটলার ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করলো, কিছু সংখ্যককে রেখে দিল, কারণ পৃথিবীবাসী কোনো একটা সময় এই হিটলারকে মনে করবে মানুষ হত্যাকারী। আসলে যে আমি মানুষ হত্যা করিনি, আমি কুকুর, শৃগাল, বানর, শূকর হত্যা করেছি, পৃথিবীবাসী জানো। এই জন্য তাদের জন্য নমুনা এবং তাদের জন্য শিক্ষা স্বরূপ, তাদের কাছে উপমা এবং উদাহরণ স্বরূপ আমি হিটলার তাদের কিছু সংখ্যক রেখে দিলাম, কিন্তু তাদেরকে জার্মানি থেকে বিতাড়িত করলাম। যখন জার্মান থেকে তারা বিতাড়িত হয়েছে, এক কাপড়ে তারা বের হয়েছে, অর্ধউলঙ্গ উলঙ্গ প্রায় তাদের কঙ্কাল সার দেহ। এখন আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন তাদের কঙ্কাল সার দেহ নিয়ে তারা জাহাজে করে তারা যখন এইভাবে উদ্ভাস্তের মতো ঘুরতেছিল, তখন ফিলিস্তিনের মুসলমানদের কাছে আইসা সাহায্যের আবেদন করলো। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, শোনো, আমি রাসূলের মনে চাই, লাইন আইশতু ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে আর কিছুদিন হায়াত দেয়, লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, তাহলে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আমি জাজিরাতুল আরব তথা আরব উপদ্বীপ থেকে বের করে ছাড়বো। এটা রাসূলুল্লাহ হৃদয়ের তামান্না ছিল, বলেন সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনের মুসলমানরা সেই বিষয়টি তখন বুঝতে পারে নাই, তখন বুঝে নাই, মুসলমানরা এখনো বুঝে না। কারণ আজকে কাতার বিশ্বকাপের নামে ওই আরব আমিরাত তারা এইভাবে করে টুরিস্টদের আগমনের জন্য তারা ওই সমস্ত নগরীকে ল্যাংটা রাজ্য হিসাবে তারা স্বীকৃতি দিয়েছে, সৌদি আরব সহ। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের হৃদয়ের তামান্না ছিল, আমি যদি আর কিছুদিন বেঁচে থাকি, লাইনে আসতো ইনশাআল্লাহ লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, তাহলে তাদেরকে আমি আরব দ্বীপ থেকে বের করব। কিন্তু তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মুসলমানরা খবর রাখে না, ঠিক যেমন আপনি খবর রাখেন না, ঠিক যেমন আপনি যুদ্ধের কথা শুনলে আপনার ভালো লাগে না, ঠিক যেমন এখন জিহাদ করতে হবে আপনার মনে চায় না, ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনের মুসলমানরাও তখন এমনটাই ছিল। আপনি হয়তো বা দেখে বলেন, এরা মুসলমান, এরা প্যান্ট পরে, শার্ট পরে, এরা মুসলমান, এরা দাড়ি রাখে না, এদেরকে দেখলে বোঝা যায় না। তাহলে আমি আপনাকে বলতে চাই, এখন যদি ভারতের দ্বারা বাংলাদেশ আক্রান্ত হয়, আমি আপনি সে তারা কয়জন ছাড়া কয়জন মুসলমানকে মুসলমানের মতো দেখা যায়? কয়জন মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে? কয়জন মুসলমান মাথায় টুপি পরে? কয়জন মুসলমান পাঞ্জাবি ও পায়জামা পরে? বেশিরভাগ মুসলমান তো ইহুদি খ্রিস্টানদের তরিকা ধরে, বেশিরভাগ মুসলমান তো তাদেরই মতোই চলাফেরা করে, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন, রাষ্ট্র পরিচালনা করে। করে কি করে না? সম্মানিত উপস্থিতি, আসিতেছে পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখে পান্থা এবং ইলিশ খাওয়ার জন্য এই মুসলমানের বাচ্চারা হোটেলের মধ্যে গিয়া ভিড় জমায়। জমায় কি জমায় না? মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। জামশেদ মজুমদার যেটা বলেছে, তুমি কি ফজরের নামাজ পড়েছো? তুমি কি নামাজ পড়ো? আজকে জামশেদ মজুমদার যদি একটু কথা বাড়িয়ে বলে থাকে, একটু বেশি বলে থাকে, একটু আঘাত দিয়ে বলে থাকে, সেটা তার ব্যাপার। কিন্তু আমি যা বুঝতেছি, আজকে সালাফি মানহাজের হওয়ার কারণে, সালাফি ঘরনার হওয়ার কারণে সারা বাংলাদেশের মাযহাবী মুসলমানরা আজকে সুর উঠিয়েছে এই ঘরের বাজার এবং জামশেদের বিরুদ্ধে। কি বলেন, ঠিক কিনা? জামশেদ যতটুকু ভুল করেছে ততটুকু অবশ্যই ভুল, কিন্তু আমি তোমাকে বলতে চাই, তুমি এক ব্যক্তি ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের পতাকা ধারণ করো, সেই তুমি এক ব্যক্তি, আবার তুমি পহেলা বৈশাখের উৎসব করো। তুমি কি মুসলমান? আর তোমার ইমানি চেতনায় ফিলিস্তিন মুক্ত হবে কখনো কশ্চিন কালেও সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে বা যারা, যাদের অতীত ইতিহাস, তাহজিব, তামাদ্দুনকে মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম,
যারা যাদেরকে অনুসরণ করবে তারা তাদের দলভুক্ত হবে, বলেন নাউজুবিল্লাহ। তুমি মেসি নেইমারের পতাকা ধারণ করো, তুমি ফিলিস্তিনের পক্ষে কথা বললেও তুমি তাদের দলে, কি বলেন ঠিক কি ঠিক না? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি তাদের দলে। তুমি মেসির পতাকা ধারণ করো, তুমি আর্জেন্টাইনের পতাকা ধারণ করো, ব্রাজিলের পতাকা ধারণ করো, তারা ফিলিস্তিনের বিপক্ষে তারা পদক্ষেপ নেয়, আর তুমি তাদেরও পতাকা ধারণ করো, আবার মুসলমানদের পক্ষ নিয়ে ফিলিস্তিনের পতাকা ধারণ করো, তুমি হলা মুনাফিক, তুমি মুনাফিক মুমিন, তুমি হলা মুনাফিক মুমিন। ফান্ডামেন্টাল মুমিন হতে হবে, ফান্ডামেন্টাল ইসলাম মানতে হবে, প্রকৃত মূলের ইসলাম যেটা যেভাবে যেখানে আছে সেইভাবে সেখানে আমাদেরকে মানতে হবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন ফিলিস্তিনের মুসলমানরা এই বিষয়টা বুঝে নাই। আল্লাহ রাসূল বললেন, আমাকে যদি আল্লাহ কিছুদিন হায়াত দেয় তাদেরকে বের করব, লাউখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা। কিন্তু তারা কি করলো? তাদেরকে সাহায্য করলো। সাহায্য করছে কাকে? সাপ, কাল সাপকে সাপ সাহায্য করেছে, দুধতলা দিয়ে কাল সাপ পুষেছে, অতঃপর তারা একটু পরে সবল দিয়েছে। এটাই তো স্বাভাবিক। তারা বলল, the German destroy our families and homes, don't try to destroy our hopes। তারা দুই লাইনে এই চিরকুটে বলল, জার্মান আমাদের পরিবার এবং আমাদের সকলকে সমূলে ধ্বংস করেছে, তোমাদের কাছে আমরা সাহায্য চাই, তোমরা আমাদের স্বপ্নকে বিনষ্ট করো না, তোমরা আমাদেরকে সাহায্য করো। সম্মানিত উপস্থিতি, মুসলমানরা ওই সমস্ত আহলে কিতাব মনে করে তাদেরকে তখন সাহায্য করলো, অতঃপর তারা বাড়িগুলাকে কিছুদিন পরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে বাড়ি দখল করলো। সম্মানিত উপস্থিতি, অতএব এহেন মুহূর্তে আমাদের করণীয় আছে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা সাবালিল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুয়ালি মিনহা। অনুকূতির সেই দিন আমি দেখতে পেয়েছি, আল্লাহ আমাকে দেখিয়েছেন, সারা পৃথিবীটাকে সংকুচিত করে আমাকে আল্লাহ দেখালেন, আমি দেখতে পেলাম আমার দৃষ্টি যত দূর গেল সারা দুনিয়া জুড়ে, গোটা পৃথিবী জুড়ে আমার উম্মতের কর্তৃত্ব এবং নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুসলমানরা অসহায়। আপনি ভাবছেন আপনি ঠিক আছেন, এদিক দিয়া দেখেন ভারতের ওই মালাউনরা মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়েছে, মসজিদ মাদ্রাসার ওয়াকফ আইনকে তারা বাতিল করতে চাচ্ছে। ওয়াকফ আইন বাতিল করার মাধ্যমে মুসলমানদের মসজিদ মাদ্রাসা এবং তাদের ওয়াকফের সম্পদ সব চলে যাবে রাষ্ট্রীয় কোষাগারে। মুসলমানরা হতাশ এবং নিরাশ হবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে করে অখণ্ড ভারত তৈরি করার জন্য দিল্লির দাদাবাবুরা তারা প্ল্যান প্রোগ্রাম করতেছে। মুসলমানদেরকে নিষ্পেষিত করা হবে এবং এখানে রাম রাজত্ব কায়েম করা হবে, বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদের ভূখণ্ড সম্পর্কেও বললেন। শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দা। আল্লাহ রাসূল হিন্দুস্তানের গাজওয়া, হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে আল্লাহ রাসূল গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। উনফিকু ফি নাফসি ওয়া মালি, আল্লাহ যদি আমাকে সময় দেয়, সুযোগ দেয়, আমি আমার সম্পদ এবং জানকে সেই যুদ্ধে কুরবান করব, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন কুতিলতু কুনতু আফদালুশ শুহাদা, আমি যদি সেই যুদ্ধের ময়দানে শহীদ হই আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ। ওয়া ইন রাজা'তু ফা আনা আবা হুরায়রা মুহাররার, আল্লাহ যদি আমাকে ফিরায় আনে আমি হব সেই জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা, বলেন সুবহানাল্লাহ। لا تقاتلن المشركون حتى تقاتلوا بقيتكم الدجال على نهر أردن أنتم شرقيه وغربيه وما أدري أين الأردن। আল্লাহ রাসূল বললেন, শোনো, লা তুকাতিলুনাল মুশরিকুনা, শেষ জামানায় তোমাদের হিন্দুস্তানের মালাউন মুশরিকদের সাথে উম্মতি মুহাম্মদের একটি রক্তক্ষয়ী যুদ্ধ হবে। আল্লাহু আকবার। সেই যুদ্ধের ময়দানে হিন্দুস্তানের মালাউন মুশরিক নেতাদেরকে কাঠের বাক্সের ভিতরে বন্দী করে লোহার শিকল এবং জিনজির লাগায়া টানতে টানতে শাম এবং সিরিয়ার দিকে নিয়ে যাওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। হাত্তা তুকাতিলু বাকিয়াতুকুমুদ দাজ্জাল, এবং দাজ্জালকে জবাই করা হবে আলা নাহারে উর্দুন, জর্ডান নদীর তীরে। ওই ফিলিস্তিনের সাথে জর্ডানের তীর রয়েছে, ওই জর্ডান নদীর তীরে দাজ্জাল এবং দাজ্জালের বিশাল বাহিনী ইহুদি জাতিকে সেখানে জবাই করা হবে, পরাজিত করা হবে।
বলেন সুবহানাল্লাহ। অতএব সারা পৃথিবীর মুসলমানদেরকে এক হওয়া ছাড়া, সারা পৃথিবীর মুসলমানদেরকে এক ও ন্যাক হওয়া ছাড়া আজকে এর থেকে পরিত্রাণ পাওয়া এবং বের হয়ে আসা কখনোই সম্ভব নয়। আজকে সারা পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সারা পৃথিবীর কুফফাররা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আকালাতু ইলা qas'atiha ফাকালা কাইলু ওয়া মিন ইল্লাতিন নাহনু ইয়াওমাইযিন। সারা পৃথিবীর কুফফাররা একত্রিত হবে মুসলমানদের বিরুদ্ধে, খাবারের প্লেটের সামনে যেমন খাবার গ্রহণ করার জন্য সবাই একত্রিত হয়। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা মুসলমানদের সংখ্যায় কম থাকবো? আল্লাহ রাসূল বললেন, না, তখন তোমরা সংখ্যায় অনেক থাকবে। আজকে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকার পরেও 200 কোটি মুসলমান যদি একসাথে হয়ে প্রস্রাব করে দেয়, ওই প্রস্রাবে ভাসতে ভাসতে মরে সব তক্তা হয়ে যাবে ওই সমস্ত ইহুদির বাচ্চারা। কিন্তু মুসলমানরা আজকে ভুলে আছে। মুসলমানরা তাদেরকে বিভিন্ন ভাবে তাদের বিকাশের টাকা পাঠায় তাদেরকে সহযোগিতা করতেছে। একদিকে তারা ফিলিস্তিনের জন্য মায়া কান্না করে, আরেকদিকে তারা তাদেরকে সহযোগিতা করে মুসলমানদের বিরুদ্ধে এই ইহুদিদেরকে সহযোগিতা করে। আপনি বলবেন কিভাবে? আমি বললাম এইভাবে। তারা বিভিন্ন ভাবে তাদের প্রোডাক্ট, ইউনিলিভারের সেই সমস্ত প্রোডাক্ট তারা ক্রয় করে কিনা? আজকে ইহুদিদের এবং ইহুদিদের দূষণ মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যকে বয়কট করার ডাক এসেছে। আমি সেই গতিবাণী আপনাকে বলছি, 2001 সাল থেকে আজ থেকে 24 বছর আগে যখন আমি প্রথম হেফজ পড়তাম, ওই সময় আফগানিস্তানের সাথে যুদ্ধ লাগার পরে উলামায়ে দেওবন্দ এবং সারা পৃথিবীর উলামায়ে কেরাম যখন এই ফতোয়া দিল ইঙ্গো মার্কিন পণ্য বর্জন করা আমাদের উপর ফরজ, সেই থেকে ইঙ্গো মার্কিন পণ্য আমি বর্জন করেছি। সম্মানিত উপস্থিতি, আপনি বা আপনারা বিভিন্ন সময় বর্জন করেন, আবার মাঝে মাঝে গ্রহণ করেন। আমি আপনাকে বলছি, 7 আপ, কোকা-কোলা, স্প্রাইট, মিরিন্ডা, মাউন্টেন ডিউ এবং রেক্সোনা, লাক্স, লাইফ বয়, তারপরে ডাভ, পেন্টিন, তারপরে হেড এন্ড শোল্ডার, তারপরে অল কিলার ম্যান, তারপরে টয়লেট ক্লিনারের মধ্যে রয়েছে হারপিক, আর রয়েছে ভিম, আর রয়েছে রিন পাওয়ার হোয়াইট, তারপরে হুইল, সার্ফ এক্সেল। আপনাকে বর্জন করার কথা বলা হচ্ছে। আপনি পেপসোডেন্ট, সার্ফ এক্সেল বর্জন করবেন, আপনি পেপসোডেন্ট এবং ক্লোজ আপকে বর্জন করবেন, আপনি পন্স হোয়াইট বিউটি বর্জন করবেন, আপনি লাইফ বয় বর্জন করবেন, আপনি এইভাবে করে ফেয়ার এন্ড লাভলি মাল্টিভিটামিন বর্জন করবেন, আপনি ভেসলিনকে বর্জন করবেন, এইভাবে করে আরো জেনে নিডু, ডানুকে বর্জন করবেন, এইভাবে হরলিক্সকে আপনি বর্জন করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সব সময়ের জন্য বর্জন করা হবে। এর বিকল্প যা আছে সেইগুলো আপনি ক্রয় করেন। বলেন ইনশাআল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কাজ করব। বলেন ইনশাআল্লাহ। ইসরায়েল এবং ইসরায়েলের দোসর মার্কিনদের বিরোধিতা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে মানার বুঝার তৌফিক দিক। বলুন আমিন।